আপনার বয়স যতটুকু হবে আপনাকে ওই বয়স অনুপাতে করতে হবে। আপনার বয়স যদি 40 হয় আপনাকে করতে হবে 30-35। এখন যদি 30-35 দিকে আপনাকে আমি বা আপনার পরিবার আপনার মুরব্বীরা যদি বলে, আপনি বলবেন এক কথায় বয়স হয়েছে বেশি। ওনার বয়সটা আপনি দেখতেছেন, আপনার বয়সটা আপনার চোখে পড়ে না। এটা হচ্ছে আমার আফসোস। এই সমস্যাটা এই যে মনে করেন আপনার প্রতি মাসে আমাদের কাছে ফতোয়ার জন্য আসে, এবং বিবাহ শাদী একটা বিচ্ছেদ যখন হয়, ভাঙাভাঙি যখন হয়, সংসার যখন ভেঙে যায়, সর্বপ্রথম আসে আমাদের কাছে, হুজুর এটা কিভাবে সমাধান করতে পারি। এরপরে কাজী, ইমাম সাহেব, কাজী সাহেব সবগুলো একত্রিত করে আমাদেরকে এক জায়গায় বসাই, একটা সুরাহা করি আমরা সংসারটা কিভাবে ভাঙা যায়। ভাই, এক মাসের মধ্যে যদি 20টা বিবাহ শাদী হয়, আপনার 40টা বিবাহ ভাঙতেছে। এই বিবাহ কেন ভাঙতেছে, এই কেনর প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি এই জায়গাটাই পর্যন্ত এসে গেলাম। বিবাহ কেন ভাঙতেছে, এই ভাঙার কারণ হচ্ছে একটাই, শুধু আপনার বিবাহ শাদী করার জন্য আপনি মন মানসিকতা নিয়ে করেছেন 40 বছর হওয়ার পরে, 45 বছর হওয়ার পরে, 30, 35, 38, শতকরা 90% বিবাহ শাদী হচ্ছে বরের বয়স হবে 38 অথবা 40, অধিকাংশ 35-এর পরে হচ্ছে। কিন্তু ওই সমস্ত জামাইদেরকে যদি বলা হয় কন্যা দেখার জন্য যখন নেওয়া হয়, ওরা দেখা উচিত 30, 31, 33, এই 30 বছর। ওরা ওগুলো দেখে না, ওরা দেখে কোনগুলা 17 বছর, 18 বছর, 15 বছর, 19 বছর। আপনি 40 বছর পরে যখন 50 বছরে পা দিবেন, 10 বছর পরে আপনার বয়স শেষ। সর্বোচ্চ একজন মানুষ এখন হায়াতের বাজেট রোগ প্রতিরোধ করতে করতে 70, 60, 70, 65, 60, এর চেয়ে বেশি যেতে পারে না। আপনার বিবাহ পরে আপনার একটা ছেলে একটা মেয়ে, ওনাকে উপযুক্ত করার জন্য, শিক্ষিত করার জন্য আপনার 15-20 বছর দরকার আছে। তখন আপনার হুকুম চলবে না, আর আপনি বুড়ো হয়ে গেছেন। এই জন্য শতকরা 80% ফ্যামিলি অন্যদিকে নজর থাকে, এবং সংসার ভাঙাভাঙি হওয়ার একটাই কারণ হচ্ছে আপনার পরিবার যখন আপনার কথা শুনে না, বাহিরে নজর দেয়, তখন আপনার সংসারের মধ্যে আগুন লেগে যায়। এই আগুনটা কেন লাগছে, এই কেন শব্দ যদি আপনি খুঁজতে চান, আপনাকে 25 বছর বয়সের মধ্যে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 25 বছর বয়সে আপনাকে বিবাহ করতে হবে। এটা আমার নবীর সুন্নত। আমার নবীর বিবাহ হয়েছে কয় বছরে জানেন তো? কয় বছরে? সকলের মা জান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ শাদীর মধ্যে লিপ্ত হচ্ছে, আবদ্ধ হচ্ছে, তখন আমার নবীর বয়স কত ছিল? কত? 25 বছর। এজন্য আমাদের এটা সুন্নত, কিন্তু আমরা সেই সুন্নত বাদ দিয়েছি, যার কারণে সমস্ত সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে, সংসার ভাঙতেছে। সংসার গড়ার চেয়েও ভাঙার সংখ্যাটা বেশি হচ্ছে। আমাদের হাতে হিসাব থাকে, কারণ আমরাই যাই সেখানে। এজন্য আমি অনুরোধ করব, আজকের এই কথাটা এতটুকু এসেছে একটা কারণ, শুধু হজ্জের কারণ খুঁজতে গিয়ে, হজ ফরজ হওয়ার কারণ খুঁজতে গিয়ে, আবার হজ করতে গিয়ে যাওয়ার সময় শর্ত দিয়ে, এই শর্তগুলি আপনাকে পালন করে, আপনাকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন, আপনার হজ পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হচ্ছে হজে যাওয়ার জন্য আপনার পরিবারের দেনমোহর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দেন, 10 টাকা দেন, দেনমোহর। এখন দেনমোহরটা দেওয়ার মতো পরিবেশ নাই, আমরা ওটা কঠিন করে ফেলছি। বিবাহ একটা ফরজ, সুন্নত, ইবাদত। এটা কিন্তু কার জন্য? যার জন্য ইসলামকে, শরীয়তকে সহজ
হিসেবে মেনে নিয়েছেন তার জন্য। যে কঠিন করে ফেলছেন, একটি কন্যা নেওয়ার জন্য যদি আপনি 20 লক্ষ টাকা কামিন দেন, 30 লক্ষ টাকা কামিন ধরে থাকেন, পারবে জীবন দিতে? বলেন পারবে? পারবে না। আপনাকে ধার্য করতে হবে ফাতিমে মোহর। ফাতিমে মোহর বর্তমান বাজার হিসাব যদি করা হয় 5 থেকে 6 লক্ষের উপরে নেই। এখন যদি এইটা দেন মোহরের কথা বলা হয়, ভাই 5 লক্ষ টাকা দেন মোহর দেবো আমি, হাসে, ওই টাকা আছে এখন দেন মোহর। কিন্তু এটা আমাদের এটা সিটি এলাকার মধ্যে নাই, কিন্তু গ্রামের এলাকার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত গ্রামের মধ্যে আছে। কিভাবে আপনাকে শরীয়ত মোহর ধরবে? আপনাকে যখন বলা হয় বা আপনি কি চান, আপনাকে কি মেহমানদারি করতে হবে, আপনি সর্বপ্রথম বলে দিচ্ছেন আমাকে 1000 করে দিতে হবে। কয় হাজার? 1000। আর আমাকে এটা কি বলে, যৌতুক দিতে হবে, কিছু টাকা লাগবে, স্বর্ণমানি দিতে হবে। এরপর আরো অনেক কিছু, আপনার ফার্নিচার থেকে নিয়ে ফুল ফার্নিচার দিতে হবে। 2-1টা দিলে হবে না। এটা করতে করতে আমরা বিবাহ শাদী, এটা সুন্নত, কিন্তু এটাকে আমরা কঠিন করে ফেলেছি, অনেক কঠিন হয়ে গেল। এই জন্য নিজের যাদের পুত্র সন্তান আছে বর্তমান, তারা মনে করে আমি অনেক কিছু, আর যাদের কন্যা সন্তান আছে তার মনটা দুর্বল। কেন দুর্বল? এই যৌতুকের কারণে মনটা দুর্বল হয়ে গেছে। আমরা যদি চাই এটা সহজ করতে পারি, যদি চাই কঠিন করতে পারি। আপনি যখন বিবাহ শাদী করার জন্য যাবেন, তখন আপনি বলবেন আমি সুন্নতি বিবাহ করব। সুবহানাল্লাহ। কি করবেন? সুন্নতি বিবাহ করতে হবে। সুন্নতি বিবাহ যদি করতে চান, আপনি কখনো শ্বশুর বাড়ির মধ্যে গিয়ে খেতে পারবেন না। একদিন পরে আপনাকে আপনার ঘরের মধ্যে ওয়ালিমার ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস হচ্ছে ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিম বিশাতিন আও বিশাতাইন। সুবহানাল্লাহ। একটি অথবা 2টি ছাগল বকরি জবাহ করে আপনার বিবাহ শাদীর পরদিন আপনার শ্বশুর বাড়ির, আপনার শাশুড়ি, শ্বশুর, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করেন। আমার বন্ধু বান্ধব, আপনার এলাকা মহল্লাবাসী সবাইকে দাওয়াত করেন। ওদেরকে 2টি ছাগল জবাহ করে খাওয়ার ব্যবস্থা করেন, সুন্নত। সুবহানাল্লাহ। এখন আমরা এত অপচয়ের মধ্যে চলে গেছি, সেখানে মুরগি লাগবে, দেশি কুড়া লাগবে, এরপর মাছ লাগবে, চিংড়ি লাগবে, আরো কত কিছু। সবগুলো কি অপচয়। আল্লাহর কোরআনে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। ওই সমস্ত লোক যারা নাকি অপচয় করে, তারা হচ্ছে শয়তানের উত্তরসূরি। আমরা কি শয়তান হতে চাই? বলেন, হ্যাঁ? চাই না। তাহলে শয়তান যদি হতে না চাই, আমাদেরকে শরীয়ত মতো সবকিছু করতে হবে। আপনি ফাতিমি মোহর দিয়ে বিবাহ করবেন, খেজুর নিয়ে ছিটি দিবেন, এটা সুন্নত। এরপর আপনার স্ত্রীকে সসম্মানে নিয়ে আসবেন, সসম্মানে নিয়ে আসবেন। এখন তো সম্মান আছে নাকি নাই বলেন তো? আছে? আছে? নেই। এখন আমরা বিবাহ শাদী করতেছি, আপনার স্ত্রীকে এমন ভাবে ফাল্লারিং শ্বাস দিয়ে একেবারে বুট পাড়ে দিচ্ছে। কি পাড়ে দিচ্ছে? বুট পাড়ে দিয়ে আসনের মধ্যে এভাবে বসায়। সব পুরুষরা, বেগানা পুরুষ, পুরুষ সবাই ওই বউ দেখি চল, এই ওখান থেকে দেখে দেখি বউ দেখে দেখে চলে যায়, যাচ্ছে না? হ্যাঁ, আল্লাহ নবীর হাদিস হচ্ছে ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন ওয়া কুল্লু আইনিন জানিয়া। ও মুসলমান, যে সমস্ত পুরুষরা আপনাকে নজর দিয়ে দেখতেছেন বউটা সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর, রূপসী,
আল্লাহ নবী বলতেছেন, ও স্বামী, তুমি দায়িত্ব বহন করেছো, তোমার স্ত্রীর পর্দায় রাখবা, ইজ্জত সম্মান রাখবা। তোমার স্ত্রী কি সবাই দেখে দেখে যাচ্ছে, প্রতি নজরে, প্রতিটি পলকে পলকে, কুল্লু আইনিন জানিয়া, নাউজুবিল্লাহ, আপনার প্রতিটি নজরে জানার গুনাহ হচ্ছে, নাউজুবিল্লাহ। এজন্য যে সমস্ত মেয়েরা সাজুগুজু করে পার্লার থেকে এসে বধূ সেজে বসবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো সুখ হবে না। কারণ শরীয়ত মানে নাই উনি। শরীয়ত বলেছেন, আল্লাহ নবীর হাদিস হচ্ছে, এটা হচ্ছে সুন্নত। বিবাহ করা কি সুন্নত। আর নিকাহু মিন সুন্নতি, নিকাহ এটা আমার নবীর সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নতটা আদায় করলো না সে নবীর উম্মত হিসেবে গণ্য হবে না। আর যে সুন্নতটা আদায় করবে সেই পাকাপুক্ত ঈমানদার, ওর মন দিল সব ঠিক থাকবে। এই সুন্নতটা আদায় করতে গিয়ে যদি আমরা এই হাদিসটা বললাম, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রতিটি নজর আমরা যদি অপরাধ করি, অন্যায় করি, গুনাহ করি, এটা জানার গুনাহ হয়, এই গুনার সব ভারগুলি আপনার ঘাড়ে চলে আসবে। এগুলো বোঝাটা বহন করা কখনো সম্ভব হবে না আপনার। এই জন্য আমার অনুরোধ থাকবে, যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ইসলামের বিধানকে ভালোবাসেন, আপনার সুন্দর একটি সংসার যদি আপনি চান, আপনার সংসারের মধ্যে, রেহাইমের মধ্যে যদি ভালো নেককার পরহেজগার আপনার বংশ থেকে, বংশ থেকে ছেলে মেয়ের জন্ম হোক আপনি চান, আপনার সর্বপ্রথম দায়িত্ব হবে আপনি দেনমোহর দিবেন কম, আর শ্বশুরবাড়ি থেকে কিচ্ছু চাইবেন না। আমার কিচ্ছু লাগবে না, আল্লাহ আমাকে সব দিয়েছে, শুধু আপনার কন্যাটাই আসলে চলবে। তবে একটা শর্ত থাকবে, শর্ত হচ্ছে ওনাকে 5 ওয়াক্ত নামাজ জানতে হবে। এদিন আমার এক খুবই কাছের মানুষ বধূ নিজের স্ত্রী দেখার জন্য গেছেন, বিবাহ ঠিকঠাক হবে, প্রশ্ন করতেছেন ওনাকে। আপনার প্রশ্ন করার কতগুলো নিয়ম আছে। আমরা ওনাকে বউ দেখার জন্য যাই, কিন্তু সেখানে আপনি যাবেন শুধু, সেখানে সর্বপ্রথম বোনের জামাই পাঠায়, শরীয়তের মধ্যে বোনের জামাই পাঠায়, বা আপনার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো কি শরীয়তের মধ্যে আছে নাকি নাই বলেন তো? আছে? নেই। আপনার শরীয়ত বলেছে সর্বপ্রথম আপনি দেখেন, আপনি বিবাহ করবেন, আপনি দেখেন, দেখার পর প্রশ্ন করবেন। আপনি 1 নম্বর কলিমাটা বলেন, সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত সারাদিনে মিলি? নামাজের ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? সর্বপ্রথম জানতে হবে গোসলের ফরজ কয়টি তুমি জানো? কারণ ফরজ গোসল যখন হবে, গোসল কিভাবে করতে হয় ওটা জানবে না, জানবে? ফরজ গোসলের নিয়ম আছে, আমি বলেছিলাম, এটা 1 মাস 5-6 মাস আগে আলোচনা হয়েছে ফরজ গোসল সম্পর্কে, এখন আর বলবো না। ফরজ গোসল কয়টা, গোসল ফরজ কয়টা আপনি প্রশ্ন করবেন, বলতে পারবে না, জীবনও পারবে না। এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারে, আপনি ওনাকে নির্বাচিত করবেন। কলমার উত্তর দিয়ে দিল, একটি সূরা পড়েছে, সূরা ফাতিহা, আপনি শুনছেন, ভালো লাগছে। এই প্রশ্নগুলি করে যখন আপনি উত্তর পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলে আপনি ওকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করে আপনার বাবার সম্পদ কত আছে, টাকা পয়সা আছে মোটামুটি, বাবা কি কাজ করে, দেশে নাকি বিদেশে, হ্যাঁ, দোকান করে না চাকরি করে, আর চাকরি কি সরকারি নাকি বেসরকারি? এই প্রশ্নগুলো ঠিক আছে তো এখন বর্তমান, এগুলো হচ্ছে লেটেস্ট প্রশ্ন, এগুলো শরীয়তের মধ্যে নেই, সমাজের মধ্যে আছে। যদি বলি ভাই মেয়েটা আমার পছন্দ, ফকির মেয়ে, কিছু নাই ওর, কিভাবে তুই রাজি হয়ে গেলি ওর সাথে? ওর কিছু না থাকা, ওর কিছু প্রয়োজন নাই, ওনার একটি প্রয়োজন, সেটা হচ্ছে আমল। ওই নেককার, পরহেজগার, আবেদা, জাহিদা, সতীত্ব একটি কন্যা, একটি মেয়ে, আমি সেটা ওর মধ্যে খুঁজে পেয়েছি, সুবহানাল্লাহ।
এইভাবে বধূ খুঁজবেন, আপনার সংসার সুন্দর হবে। শুধু সুন্দর দেখে পাগল হইেন না, আপনার সুন্দর হবে একমাত্র চরিত্র। এইভাবে যদি আমরা বিবাহ শাদী করতে পারি, বর্তমান যেটা হচ্ছে, প্রশ্ন কোনটা ছিল মনে আছে তো? কিন্তু এখন ঠিক জায়গায় আসলাম। আমার প্রশ্ন ছিল কোনটা ভুলে গেছি। প্রশ্ন ছিল বর্তমান যুগের মধ্যে শতকরা যদি 30% বিবাহ শাদী হয়, প্রতি মাসে 90% অথবা 80% বিবাহ শাদী ভাঙতেছে। ভাঙার কারণ একটাই শুধু, আপনি বিবাহ করেছেন 40 বছর বয়সে, 38 বছর বয়সে, 39 বছর বয়সে, 45 বছর বয়সে, তাও করেছেন একটি 17 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে। আপনি 10 বছর পর বৃদ্ধ, 60 বছর পর আপনি শেষ। 60 বছরের উপরে হায়াত যাওয়া কঠিন হয়ে যায়, 50 বছরের মধ্যে গিয়ে বুড়ো হয়ে গেলেন, তখন আপনার কথা শুনবে না ও। তখন আপনি বিচার আচার করবেন, আমার বউ কথা শুনে না, মন যেরকম সেরকম চলে, আর বললেও কাজ হবে না, রাগারাগি, ফাটাফাটি, মারামারি, এর মধ্যে একদিন বৈঠক, হুজুর বিচ্ছেদ। আমি চাই না। যার মধ্যে কোনো সংসার নাই, যার মধ্যে কোনো মহব্বত নাই, ওনার বয়স 60 বছর হয়ে গেছে, মহব্বত করতে আসবে, যৌবনকাল শেষ, কোথেকে খুঁজি পাবে ও? পাবে? 60 বছরের মধ্যে খুঁজি পাবে? পাবে না। কিন্তু যাকে আপনি বিবাহ করেছেন 18 বছর বয়সী, ওনার বয়স তখন 30 বছর, ওনার যৌবন একেবারে পাকাপোক্ত, তখন ওনাকে আপনাকে যথাসময় দিতে পারবেন না, ওনার মিটাতে পারবেন না, যার কারণে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এই একটাই কারণ হচ্ছে, শুধু সেটাই, আমরা সংসারে অশান্তি হবার কারণ হচ্ছে এটা, আর কোনো কারণ নেই। এজন্য আমি অনুরোধ করব, যৌতুকবিহীন বিবাহ করবেন। যৌতুক নিয়ে বিবাহ করলে কথা শুনতে হবে, সবগুলো আমার বাফির থেকে নিয়ে এসেছে, শুনতে শুনতে কান বার হয়ে যাবে। আর বিশেষ করে 25 বছর বয়স হওয়ার আগে আপনি চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন, কেমনি আপনি বিবাহ করবেন, সংসার গুছাইবেন। এখন বর্তমান যুগের মধ্যে 18 বছর 15 বছর হওয়ার পর থেকে জুয়া খেলায় ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? আওয়াজ দেখেন, জুয়া খেলা হয় না এখন? জুয়া খেলায় ব্যস্ত হয়ে যায়, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন বাড়াবাড়ি, বিভিন্ন ফার্ক, যতগুলো ঘুরে ফিরি আফাঙ্গা লাফাঙ্গা ফারাঙ্গা ছেলে আছে, এখানে কতগুলো আসে মসজিদের এখানে, তাহলে এটা ঘুরে ফিরার জন্য এখানে সারাদিন আড্ডা মারে বসে বসে। কার সাথে আড্ডা মারা অবশ্যই জানেন, এটা বলতে হবে? বলতে হবে? হবে না। ওই ওখানে লামাই দিবে, একটু আগে লামাই দিয়ে নিজের মতো করে চলে যায়, এক গাড়িটা এখানে রেখে নিজের মতো চলে যাই, জাগা মতো বসে যায়। ও কিভাবে বিবাহ শাদী করবে? ও তো সব বিবাহের আগে শেষ, যত আন্তরিকতা, যত ভালোবাসা, যত মহব্বত, সব বিবাহের আগে শেষ করে ফেলছে, আর থাকবে না শেষ ভালোবাসা। এজন্য এটা বন্ধ করতে হবে। বিশেষ করে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আপনাকে লেখায় পড়ায় শিক্ষিত হয়ে আপনার পরিবার আপনার কিভাবে সাজগোজ করবেন, আপনাকে এটা মাথায় ঢুকাতে হবে। আমরা সেই চিন্তা আমার নাই, আমার বাপের বাড়াঘর আছে কোটি টাকা, ওদিকে আমার নজর। আপনার চেষ্টা করতে হবে আপনাকে, এটা হচ্ছে নবীর সুন্নত। আপনি যত আছে, যত তার আপনার সম্পদ আছে, আপনি গরিবদেরকে হেল্প করেন। এখন গরিবদেরকে আরো জুলুম করতেছি, যার কারণে আমাদের এই অশান্তি বেড়ে যাচ্ছে। এই জন্য আজকের বিশেষ কথা হচ্ছে আমাদের হজ্জের গুরুত্ব নিয়ে আলোচনা। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এই যারা হজ করতে যাবে তাদের মিথ্যা কথা বলতে পারবে না। কি বলতে পারবে না? মিথ্যা কথা বলতে পারবে না, ঝগড়া করতে পারবে না, চুরি চামারি করতে পারবে না, অপরাধযোগ্য কাজ, গুনার কাজ করতে পারবে না, এবং নিজের পরিবারকে ফরদায় রেখে যেতে হবে। হক বরাবর ওনাকে বুঝে দিতে হবে। ওনার দেনমোহর, ওনার টাকা পয়সা, সব কিছু ওনাকে বুঝে দিতে হবে। যদি সবকিছু আপনি স্বয়ংসম্পূর্ণ হতে পারেন, আপনি হজ করতে যান, আপনার হজটা পরিপূর্ণ হবে। আপনি হজ করতে যাওয়ার পরও যদি টেনশন করতে হয়, জায়গা জমির টেনশন, পরিবারের টেনশন,
আপনার বউ আপনার কথা শুনে না, ওনার টেনশন, ছেলে মেয়ে অবাধ্য, হ্যাঁ, এইরকম টেনশন দিয়ে আপনি হজ করতে গেলেও এটা পরিপূর্ণ হবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। সুবহানাল্লাহ। আপনার এই সাংসারিক জীবন, পারিবারিক জীবন, দুনিয়ার যত কিছু আছে সবগুলোই সমাধান করে আপনি আপনার আল্লাহর পবিত্র হজ করার উদ্দেশ্যে রওনা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হজ কবুল, আল্লাহর পক্ষ থেকে আপনার হজটা হজ্জে আকবর হিসাবে পরিপূর্ণভাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।